দিনকে দিন আমরা আসলে এআই এর খুব সহজলভ্য সলিউশন পাচ্ছি। সহজভাবে বোঝার উপায় কি? আমরা নেট দুনিয়া থেকে কি তথ্য আর পেতে পারি? জি অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আজকের যে টপিকটা নিয়ে আসলে ডিসকাশন হচ্ছে এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, ডিপসিক। সো আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে ডিপসিক নিয়ে। আপনি লিঙ্কডইন দেখেন, টুইটার দেখেন, ফেসবুক দেখেন, সবাই শুধু ডিপসিক নিয়েই কথা বলছে। এবং গত এক সপ্তাহে ইউএস মার্কেটে প্রায় কয়েক বিলিয়ন ডলার প্রায়, লাইক হচ্ছে বর্তমানে যারা আসলে টেক জায়ান্ট আছে, এনভিডিয়া বলেন কিংবা অন্যান্য কোম্পানি, তারা এই ডিপসিকের জন্য তারা হচ্ছে লুজ করেছে। সো সোজা ভাষায় ডিপসিক হচ্ছে একটা চাইনিজ নতুন একটা এআই মডেল তারা নিয়ে এসেছে। এবং তারা দাবি করছে যে প্রায় অনলি $5 মিলিয়ন ইউজ করে তারা সেই আউটপুটটা নিয়ে আসতে পেরেছে, যেটা ওপেন এআই কিংবা অন্যান্য কোম্পানির প্রায় $250 বিলিয়ন লেগেছে। এবং ইন সাম কেসেস, যেমন আমি যদি আমার পার্সোনাল ক্ষেত্রে বলি, যে ডিপসিক দিয়ে যখন আমি আসলে কন্টেন্ট রিসার্চ করছি, স্পেশালি বাংলায়, আই এম গেটিং বেটার রেজাল্টস দেন ওপেন এআই অর চ্যাট জিপিটি অর আদার এক্সিস্টিং সলিউশনস, ইভেন কমপ্লিটলি অ্যাট ফ্রি অফ কস্ট, যেখানে আমাদের চ্যাট জিপিটি সলিউশন ইউজ করতে প্রতি মাসে প্রায় $20 থেকে $200 মতো লাগতেছে। সো এক্ষেত্রে আমি বলবো যে এআই একটা চমৎকার ভূমিকা পালন করেছে ডিপসিক। এবং এই এআই এর দুনিয়ায় তারা একটা নতুন দুয়ার নিয়ে এসেছে মার্কেটে। এতদিন ওপেন এআই তারা আসলে একচেটিয়া ব্যবসা করছিল, এই জায়গাটাতে ডিপসিক একটা বড় ধরনের ভূমিকা নিয়ে এসেছে। এবং যখন ডিপসিক মার্কেটে নিয়ে চলে আসলো, তখন ওপেন এআই তারা নতুন একটা এআই অপারেটর এজেন্ট লঞ্চ করেছে, এটাও খুবই ইন্টারেস্টিং। সো যেটাই হোক না কেন, দিনকে দিন আমরা আসলে এআই এর খুব সহজলভ্য সলিউশন পাচ্ছি, যেটা আমাদের বিজনেসের ক্ষেত্রে বলেন, আমাদের ডে টু ডে লাইফের ক্ষেত্রে বলেন, ট্রাভেলের ক্ষেত্রে বলেন, অন্যান্য সব ক্ষেত্রে আমাদের লাইফকে খুব ইজিয়ার করে একটু দিচ্ছে। যদি আমরা জানতে চাই যে ডিপসিক কাঁপিয়ে দিল আমেরিকাকে, বা এই বিশ্বের নতুন রাজা, মানে ডিপসিক এআই বিশ্বের নতুন রাজা, মানে এইটার সঙ্গে নেট দুনিয়ায় আপনি কি কি তথ্য আমাদের দিতে পারেন? আসলেই কি এরকম? আমরা তো প্রতিবেদন আকারে অনেক কিছু দেখিয়েছি, মানে আপনার কাছে কি কি জানা, মানে আপনি কতটা একমত? আমি আসলে এটার সাথে এখনো সম্পূর্ণ একমত না, কারণ আসলে ডিপসিক এখনো অনেকটুকুই নতুন। এই ব্যাপারটার জন্য আসলে খুব বেশি তারা আলোড়ন ফেলেছে যে তারা কয়েকশো গুণ কম কস্টে আসলে সেম বেটার রেজাল্টস নিয়ে আসতে পারছে ওপেন এআই এর মতো। সো এই ব্যাপারটা অনেক বেশি আসলে আলোড়ন তুলে ফেলছে। এবং আরেকটা ব্যাপার খুব আলোড়ন তুলেছে, সেটা হচ্ছে ফ্রি অফ কস্টে আমরা সেম সলিউশনস গুলো পাচ্ছি, যেটা আসলে ওপেন এআই কিংবা চ্যাট জিপিটি থেকে আমরা পেতাম। সো এখনো আসলে ডিপসিক এই এআই দুনিয়ায় রাজা কিংবা রাজা না, ওই মন্তব্য করার মানে সময়টা এখনো এখনই এসব বলার সময় আসেনি, তবে কস্ট ডেফিনেটলি এফেক্টিভ ডেফিনেটলি। হওয়ার কারণে খুব বেশি আলোচনা এসে আমাদের বাংলাদেশে এটি খুবই নতুন এসছে। আমাদের বাংলাদেশের ব্যবহারটা কবে নাগাদ আমরা বুঝতে পারবো যে এর সুবিধাটা বাংলাদেশিরাও অনেক উপভোগ করছে? ডিপসিক আসার পরে যেটা হচ্ছে যে ভাইরালিটিটা আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, এটা আমাদের বাংলাদেশের ম্যাস কমিউনিটি, অনলাইন কমিউনিটিকে আরো বেশি আসলে লাইক ইউজ টু করতে হেল্প করবে, এবং এটা আমাদের ডে টু ডে লাইফকে আরো অ্যাটলিস্ট 10x বেটার করবে। আচ্ছা, একটি বিষয় জানতে চাই যে আলসামির, আমরা এআই তৈরির ব্যাপারে আমাদের কি কোনো ধরনের ট্রেন আপ বা আমাদের প্রতিষ্ঠানগুলো কোনো কিছু দাঁড়াচ্ছে? মানে আমরা কত পিছিয়ে? আপনারা যে প্রতিষ্ঠানগুলোর সিইও হিসেবে আছেন, মানে আমরা কবে নাগাদ এই ধরনের কাজেও মানে এগুলো দেখতে পাবো বাংলাদেশিদের? বা বাংলাদেশিরা তো অনেকে আমেরিকায় যেও অনেক এক্সপার্টগিরি দেখাচ্ছে, তো আমাদের দেশে কি এগুচ্ছে? আমরা যারা আসলে এআই নিয়ে কাজ করছি, আমরা দেখা যাচ্ছে যে ওপেন এআই এর কোনো মডেলের উপর ভিত্তি করে এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে আমরা আসলে কাজ করছি, একটা সলিউশনস নিয়ে আছি। বাট আমাদের নিজেদের কিন্তু এখনো এলএলএম বিল্ড করার মতো সেই ক্যাপাসিটিটা এখনো আমরা ওই পর্যায়ে যেতে পারিনি। এবং এখানে বাংলাদেশের হাতে গোনা হয়তো কয়েকটা কোম্পানি আমার জানার মতে কাজ করছে, যারা নিজেদের এলএলএম নিয়ে কাজ করছে। কিন্তু এখানে আমি মনে করি অসংখ্য কাজ করার সুযোগ আছে। ইভেন আপনি দেখেন, গতকালকেও আমরা একটা লাইক অ্যানাউন্সমেন্ট পেলাম যে আলিবাবা তারা নিজেরা, চায়নার যে বিখ্যাত ই কমার্স কোম্পানি, তারা নিজেরা মানে তাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে, বাট আমরা খুব বেশি কাজ করে যে এগিয়েছি তা বলা যাচ্ছে না।